সরকার যখন দুর্বল হয় তখন কি হয় জানেন? তখন শুরু হয় ঠেলাঠেলি। আর ঠেলার নাম বাবাজি। যেই পক্ষে ঠেলাটা বেশি জোরে লাগে সরকারও তখন মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গতিতে সেই পক্ষের সিদ্ধান্ত নেয়। তো প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্তগুলো আগে নিতে পারতেন না? ঠেলা খেয়ে তারপর কেন নড়েন? জামাত নেতা তাহের সাহেব বলেছিলেন, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, প্রয়োজনে আঙ্গুল বাঁকা করব। জামাত, এনসিপি আর ৮ দলীয় জোট মিলে সরকারকে এমন ভাবে চেপে ধরেছে যে জুলাই সনদ আর গণভোট, এই দুটা ইস্যুতে সরকার আর টাল বাহানা করতে পারছে না। কয়েকদিন আগেও সরকার এই জুলাই সনদ নিয়ে টাল বাহানা করতেছিল, কে জানে কবে বাস্তবায়ন হবে, কাঠামো কেমন হবে, এই নিয়ে গড়িমসি চলছিল। কিন্তু এখন তো বিদ্যুৎ গতিতে সব হচ্ছে, কারণ জামাত আর ৮টা ইসলামিক দল মাঠে নেমে গেছে। তারা দুইটা ইস্যুতে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে। এক, জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না। ২, নভেম্বরে গণভোট না দিলে নির্বাচন হতে দিবে না। এনসিপি ও এই ঘোষণায় যুক্ত আছে। আর সেই ঘোষণার সাথেই জামাত ও ৮ দল এক হয়ে বলছে, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে যারা সেটা মানে না তারা ২০২৯ সালের আগে নির্বাচনের দাবি করতে পারবে না। মানে পরোক্ষভাবে বিএনপিকে মেনশন করা হচ্ছে। এখন মজার ব্যাপারটা কি জানেন? সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এখন বলতেছেন, আমরা রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনুযায়ী কাজ করছি। মানে সরকার এখন জামাতকে সন্তুষ্ট রাখার মিশনে নেমে গেছে। কারণ জামাত এখন মাঠে দারুণ শক্তি দেখা গেছে। ইসলামিক দলগুলোর জোটবদ্ধ আন্দোলন সরকারের টেনশন বাড়িয়ে দিয়েছে। তাই পরবর্তী ৩ থেকে ৪ দিনের মধ্যেই ঘোষণা আসছে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত। অর্থাৎ সরকারের পক্ষ থেকে এখন বিষয়টা পজিটিভ দিকে যাচ্ছে। একই সঙ্গে নতুন আইন, জাতীয় আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ ২০২৫ এর খসড়াও উপস্থাপন করা হয়েছে। মানে সরকার এখন চায় ইসলামিক দলগুলোকে খুশি রাখতে, আবার রাজনৈতিক স্থিতিশীলতাও বজায় রাখতে। কিন্তু এখানেই আসলে প্রশ্ন, সরকার যখন একটা ইস্যুতে জামাতকে বিজয় দিচ্ছে তখন পরের ইস্যুতে জামাত কি ছাড়বে? একদমই না। জামাত এখন বুঝে গেছে যত বেশি মাঠে নামবে সরকার তত দ্রুত সিদ্ধান্ত নেবে। তাই তারা এবার নির্বাচন নিয়েও কড়া অবস্থান নিয়েছে। তারা বলছে, যারা জুলাই সনদ নিয়ে গড়িমসি করবে বা গণভোটের ইস্যুতে দেরি করবে তাদের আমরা নির্বাচন করতে দেব না। এই কথাগুলো এখন ইসলামিক বক্তাদের মুখেও সরাসরি শোনা যাচ্ছে। এমনকি তারা বিএনপির নাম না নিলেও তাদেরকে বঙ্গোপসাগরের রাস্তা দেখিয়ে দিচ্ছে। মানে ৩ দিকে ভারত, একদিকে সমুদ্র। তাহলে বিএনপি যাবে কোথায়? সরকার এখন সত্যিই চিন্তায় আছে। কারণ বিএনপি যত গণভোট পেছানোর চেষ্টা করুক, যত বিলম্ব হবে তত তাদের ক্ষতি হবে। জনগণের চোখে বিএনপির প্রতি নেতিবাচক দৃষ্টি বাড়বে। কারণ মনোনয়ন না পেয়ে বিক্ষোভ আর ভেতরে কোন্দলে বিএনপির ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে জামাতের ইমেজ বাড়তেছে, কারণ তারা মাঠে ঐক্যবদ্ধ, তারা স্পষ্ট বার্তা দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচন যদি পিছিয়ে যায় আসলে লাভ কার? উত্তর একটাই, জামাতের লাভ। তারা মুখে বলে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, কিন্তু ভিতরে ভিতরে তারা চায় নির্বাচন পিছিয়ে যাক। কারণ যত সময় যাবে মাঠে তাদের পজিশন তত শক্ত হবে। তাই বলা যায় সরকার এখন এমন এক অবস্থানে আছে যেখান থেকে বের হওয়ার একটাই রাস্তা, জুলাই সনদ বাস্তবায়ন আর গণভোটের তারিখ ঘোষণা করা। এই দুইটার যে কোনো একটা দেরি মানেই নতুন সংকট, নতুন খেলা। আর খেলার নামই তো বাবাজি। রাজনীতি এখন ঠেলা ঠেলির খেলা, কে কত জোরে ঠেলতে পারে সেই হিসেবেই সরকার নাড়াচাড়া করে। তাই আগামী ৩-৪ দিনের মধ্যেই আমরা দেখব জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা, গণভোটের দিক নির্দেশনা আর রাজনৈতিক মঞ্চে নতুন হিসাব নিকাশ। আর আমি বলবো এটাই হয়তো বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় শুরু হওয়ার মুহূর্ত। ভালো থাকবেন, সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম।